নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা চপ বানাবো। তো সবার প্রথমে এখানে ভাজা মশলাটা করে নিই। তো কড়াই বসিয়ে দিয়েছি গরম। এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর একটা বড় দালচিনি, কয়েকটা লবঙ্গ, এগুলোকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে গুঁড়ো করে নেব। আমি ভাজা মশলাটা করে নিয়েছি, এই যে ভাজা মশলা। এখন আমি আলু আর ডিম সেদ্ধ করেছি, এগুলোকে আমি গ্রেট করে নেব। আর কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি রেখেছি আর রসুন কুচি রেখেছি, আমি এটা দিয়ে দেবো। তেলটা গরম হোক, ততক্ষণ আমি আলু আর ডিমটা গ্রেট করে নেব। দেখুন, এখানে আমি আলু আর ডিম গ্রেট করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম। তারপর এখানে রসুন কুচি আর পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ, ভালো করে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। এখানে আলুগুলো গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এটা বাড়িতে ডিম যদি কম থাকে, এইভাবে চপ বানিয়ে নিলে তাহলে সবার হয়ে যাবে। আমি এখানে 2টো ডিম ইউজ করছি। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো। এবার আমি মশলা অ্যাড করবো। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি মির্চি, একটু গুঁড়ো লঙ্কা দিলাম। আর যে ভাজা মশলাটা করে রেখেছি, এই ভাজা মশলাটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেবো। আর আন্দাজ মতো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। এখন আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন, আলুটা পুরো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, মানে আলুটা আমার রেডি পুরো। এখন আমি এখানে ডিমটাকে দিয়ে দেবো। বেশিক্ষণ না, একটুখানি অল্প নাড়াচাড়া করে নেবো। ডিমটা গ্রেট করে রেখেছিলাম, আপনারা চাইলে কুসুমটা বাদ দিতে পারেন। আমি কুসুম সমেতই গ্রেট করেছি। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন, পুরো মিশে গেছে ডিমের সঙ্গে, মিশ্রণটা পুরো রেডি। এখন আমি এখানে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, বাস। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথির গন্ধটা খুব ভালো বেরোয়। আমি এটাকে এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম।
একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব নিতে পারেন, বা বাড়িতে যদি টোস্ট বিস্কুট থাকে এইভাবে একটুখানি গুঁড়ো করে নেবেন, তাতেও হয়ে যাবে। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে বেশি মুচমুচে হবে। আমি সব রেডি করে রাখলাম। দেখুন আলুটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে এই এরকম করে ছোট ছোট করে নেব। আপনারা চাইলে বড় বড় করতে পারেন, কিন্তু ছোট ছোট করে নিলে দেখতে বেশি ভালো লাগবে। তো ছোট ছোট করে আমি সব কটিকে এইভাবে পাকিয়ে নেব। কেউ চাইলে গোল শেপ করতে পারেন, কেউ চাইলে লম্বা, যে যেমন শেপে নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি এইভাবে কয়েকটা এই যে গোল গোল করে নেব। আর তেলও গরম বসিয়ে দিয়েছি। দেখুন আমি কয়েকটা গোল গোল পাকিয়ে নিয়েছি, আরও কিছুটা বাকি রয়েছে, পরে করব। এইগুলোকে আমি এখন এইভাবে কর্নফ্লাওয়ারে দিয়ে, এই যে কর্নফ্লাওয়ারে এইভাবে দিয়ে, তারপর আমি এখানে দিয়ে দেবো এই যে টোস্ট বিস্কুটের যে গুঁড়োটা রেখেছি এটার মধ্যে এইভাবে কোট করে নিলাম। নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের স্টিমটা একদম কম রাখবেন। এইভাবে কোট করে নিয়ে তাহলে হাতে লাগবে না। আমি সবকটিকে এইভাবে একভাবে দিয়ে করে নেব। চামচে করে তুলবেন, নাহলে হাতে লেগে যাবে। এইভাবে চামচে করে নিয়ে ওপর থেকে এইভাবে, আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন এটাকে। বাস দেখুন হাতেও লাগছে না, অথচ এইভাবে আমি সবকটিকে কম স্টিমে অবশ্যই ভাজবেন। দেখুন আমি সবকটি দিয়ে দিয়েছি। স্টিম অবশ্যই কম রাখবেন, নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো স্টিমটা কম করেই ভাজবেন। আমি সবকটি দিয়ে দিয়েছি এখানে। এর সঙ্গে আমি চাও বসিয়ে দিয়েছি, কারণ চায়ের সঙ্গে খাওয়ার জন্যই বানাচ্ছি। আমি লঙ্কা দিইনি, বাচ্চারাও খাবে বলে। আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন, ঝাল বানাতে পারেন। এই দেখুন, যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আমি ডেলি ছাড়িব, তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটা সুন্দর হয়েছে। একদম কম স্টিমে ভাজবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এগুলোকে আমি ভেজে কম স্টিমে হালকা ভেজে আমি তুলে নেব। দেখুন সবকটি ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে একদম। তার সঙ্গে চাও বানিয়ে নিয়েছি। একদম মানে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুব ভালো, টেস্টিও, খেতেও টেস্টি। আর আপনার ঘরে যদি ডিম কম থাকে, ডিমের টেবিল করতে গেলে সবাইকে অর্ধেক অর্ধেক ডিম দিতে লাগে। ডিম কম থাকলে এইভাবে ডিম গ্রেট করে করে নিলে কেউ বুঝতেই পারবে না। আর দেখুন একদম মুচমুচে হয়েছে, কর্নফ্লাওয়ার দেওয়া আর বিস্কুটের গুঁড়ো দিয়ে করেছি আমি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারে ডুবিয়েও ভেজে নিতে পারেন। আর তার সঙ্গে চা হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
আর বন্ধুরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য এতটুকুই। বাই বাই।